ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধু, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও আলোচনা যেটা রয়েছে যে কি কুম্ভ রাশি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও। আগামী এপ্রিল মাস 2024 সাল, এই মাস আপনাদের কেমন যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, ভাগ্য, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব এবং নবগ্রহের অবস্থার অনুপাতে কি ফলদায়ক হবে সে সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা ভিডিওতে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে এবং কি ফল দিতে চলেছে। তো সবার প্রথমে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি আপনাদের ব্যবসা, কেরিয়ার, ভাগ্য এগুলো আপনাদের কেমন যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের ব্যবসায় উন্নতি তো থাকছে, তবে সেটা 14 এপ্রিলের পরে আপনাদের ভাগ্যের উন্নতিটা সব থেকে বেশি থাকবে। কারণ সূর্য যখন রাশি পরিবর্তন করে চলে আসবে তারপরে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। সূর্য যখন রাশি পরিবর্তন করে উচ্চ স্থানে আসবে তখন আপনি যে কোনো রকমের ব্যবসায় মনোযোগ দিতে পারেন, যে কোনো রকমের ব্যবসায় আপনি অগ্রগতি করতে সক্ষম হবেন। তখন আপনার ব্যবসায় লাভবানের সুযোগ থাকবে। যদি কোনো বড় ব্যবসায় পরিবর্তন বা ব্যবসায় বড় কিছু করতে চান তো তবে সেটা 14 এপ্রিলের পরে করবেন, তবে আপনারা বেশি লাভবান হতে পারেন। যে কোনো রকমের ব্যবসা শুরু করতে পারেন, বিশেষ করে যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, যারা মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছেন, যারা ভারী জিনিসের কাজ করছেন, যারা ভারী ভারী জিনিসের কাজ করছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি চান তো সেই সময় ব্যবসাও শুরু করতে পারেন। এরপর হচ্ছে আপনাদের কেরিয়ার কেমন যাচ্ছে। কেরিয়ার লক্ষ্য করা হয় 10 নম্বর ঘর থেকে। তো মঙ্গল হচ্ছে সেই ঘরের স্বামী, আর এখন 1 নম্বর ঘরে রয়েছে শনির সঙ্গে। 24 তারিখ পর্যন্ত এরকম থাকবে, আর তারপরে 2 নম্বর ঘরে চলে যাবে। তো মঙ্গল মোটামুটি ভালো জায়গায় রয়েছে, তাই আপনি বেশ মোটামুটি কেরিয়ারে দিক দিয়ে বেশ লাভবান হচ্ছেন। আপনি আপনার পছন্দের সহিত কাজ করার সুযোগ পেয়ে যাবেন, আপনার কাছে কাজ আসবে সেই রকম। ভাগ্য মানে আপনার কেরিয়ার ভাগ্য খুব ভালো যাচ্ছে, বিশেষ করে 14 এপ্রিলের পর খুব ভালো যাবে। কারণ যখন আপনার সূর্য রাশি পরিবর্তন করে 3 নম্বর ঘরে চলে যাবে তখন কিন্তু আপনার চাকরির জন্য বেশ ভালো যোগাযোগ তৈরি হবে। আপনি সরকারি কোনো সেক্টরে চাকরি খুঁজছেন, পেতে পারেন, বা যারা অলরেডি চাকরি করছেন কোনো উচ্চ লেভেলে তাদের ক্ষেত্রে আপনার কাজের জায়গায় বেশ আরো প্রতাপ বাড়বে, মানে আরো প্রভাবশালী হয়ে উঠবে। আপনাদের সেক্ষেত্রে খুবই ভালো যেতে চলেছে। 14 তারিখের পর যখন সূর্য তার রাশি পরিবর্তন করবে তখন থেকে কিন্তু আপনার কেরিয়ারে উন্নতি থাকবে, চাকরির ভালো যোগাযোগ ঘটবে, যে কোনো রকমের কাজে আপনি সফল হবেন। শুধু শনি মঙ্গল একসাথে রয়েছে, মাঝে মধ্যে আপনি রাগ ব্যাপারটা একটু আপনার ভিতরে বেশিই থাকবে, তাই একটু আপনি যখন তখন রেগে যেতে পারেন। আর কথাবার্তায় একটুখানি বুঝে চলবেন, যেহেতু শনি মঙ্গল যেখানে থাকবে একসঙ্গে তখন কিন্তু মানে আপনাকে যেটা বলা উচিত নয় যে জায়গায় সেটা আপনি বলে ফেলছেন, এই ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে থাকবে। তাই কথাবার্তা খুবই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, খুব কম কথা বলার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। আর রাগটাকে একদমই নিয়ন্ত্রণ করবেন, জরুরি রয়েছে। ভাগ্য আপনাদের কেমন যাবে। ভাগ্যর ঘর দেখা হয় 9 নম্বর ঘর থেকে, যেখানকার স্বামী হচ্ছে কিন্তু শুক্র যেটা রয়েছে, শুক্র রয়েছে 2 নম্বর ঘরে উচ্চ স্থানে রয়েছে। 24 এপ্রিল পর্যন্ত আপনার ভাগ্য খুব ভালো যাবে, যেহেতু শুক্র তারপরে তার শত্রুর ঘরে ট্রান্সফার করবে 25 তারিখ, তখন কিন্তু আপনার ভাগ্য খুব একটা ভালো যাবে না। তো তাই 24 তারিখ পর্যন্ত তো ভাগ্য খুব ভালো। 24 তারিখ পর্যন্ত আপনি যদি কোনো রকম শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ বিনিয়োগ, শুভ কিছু করতে চান তো সময়টা খুব ভালো। তখন আপনারা অবশ্যই সেটা বিনিয়োগ বা যা কিছু করার শুভ ভাগ্য রিলেটেড যা কিছু রয়েছে, শেয়ার মার্কেট, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, এসআইপি, মিউচুয়াল ফান্ড, এই দিকে যদি আপনার মনোভাবনাও থাকে তো আপনারা সেদিকে এগোতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য ভালো খুব লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসছি আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন যাচ্ছে। ভাগ্য তো খুব ভালো, কেরিয়ারও যথেষ্ট পরিমাণ ভালো গেল, ব্যবসাও ভালো। এরপরে আসছে আপনাদের প্রেমের সম্পর্ক কেমন হবে।
5 নম্বর ঘর থেকে দেখা হয় প্রেমের ঘর। আচ্ছা, 5 নম্বর ঘরের মালিক হচ্ছে কিন্তু বুধ। সে এখন উপস্থিত রয়েছে আপনার 3 নম্বর ঘরে, কিন্তু কিছুদিনের মধ্যে বক্রি হয়ে কিন্তু 2 নম্বর ঘরে চলে যাবে। তখন একটু ক্ষমতা তার কমে যাবে। অতএব আপনি খিটখিটে হতে পারেন। আর যেটা ব্যাপারটা হচ্ছে কি, বুধ, শুক্র, রাহু, সূর্য একটা জায়গায় থাকবে, তো সেক্ষেত্রে আপনি একটুখানি খিটখিটে হতে পারেন, একটু রেগে যাওয়ার ব্যাপার আপনার ভিতরে থাকবে। আপনার পার্টনার একটুখানি আপনার নিয়ে একটু টেনশন করবে, বা আপনি একটু আপনার স্বভাবে পরিবর্তন লক্ষ্য করবেন, এরকমটা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আর একাধিক চিন্তা আপনার মাথায় ঘুরবে। আপনি অহেতুক যে সব বিষয় নিয়ে ভাবা উচিতই না বা কোনো কারণই নেই, আপনি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন, প্রেমের বিষয়ে এটা কিন্তু একটা ভুল বোঝাবুঝির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তারপরে আবার মঙ্গল শনি রয়েছে, তো সেক্ষেত্রে একটু সামলে চলবেন। প্রেমের ক্ষেত্রে এভারেজ যাচ্ছে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তো প্রেমের ক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন। নতুন প্রেমের ক্ষেত্রে একটু থেমে যান, সেটাই ভালো হবে। এরপরে আমরা জেনে নেব পরবর্তী যেটা বিষয় আলোচনা রয়েছে, সেটা কি, যারা বিবাহিত জীবন আপনাদের কেমন যাচ্ছে। 7 নম্বর ঘর দেখা হয় বিবাহ জীবন, তো সেখানকার স্বামী হচ্ছে কে সূর্য। 14 এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করে 2 নম্বর ঘরে উপস্থিত হবে, আপনার 2 নম্বর ঘরে। শনি মঙ্গল অলরেডি রয়েছে একটা জায়গায়। আর অপরদিকে আপনার যে পার্টনার, তার পার্সোনালিটিও উন্নতি খুব ভালো হবে এবং আপনাদের বিবাহ জীবন খুব ভালো যাবে। শনি মঙ্গল একসঙ্গে রয়েছে, তাই মাঝে মধ্যে একটু ছোট ছোট কারণে রাগারাগি হতে পারে, সেটা একটু কন্ট্রোলে করুন। আর মোটামুটি ঠিকঠাক যাচ্ছে। আর যদি আপনি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারের সহযোগিতা খুব ভালো পাবেন। আপনাদের বিবাহিত সম্পর্ক উন্নতি ঘটবে। এমনকি যারা অবিবাহিত ছিল তাদের ক্ষেত্রে 14 তারিখের পরে আপনাদের বিবাহের ভালো যোগাযোগ লক্ষ্য করা যেতে পারে। এমনটা কিন্তু লক্ষ্য করা যায় যে খুব ভালো যাবে। বিবাহ জীবনও 14 তারিখের পরে খুব ভালো। তার আগে একটুখানি বুঝে চলবেন, একটুখানি মত পার্থক্য দেখাইতে পারে, ঝগড়া তর্ক হতে পারে আপনার পার্টনারের সঙ্গে। তো সেটা একটু আপনারা মানিয়ে গুছিয়ে চলার ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন। আর এভারেজ দেখলে ভালোই যাচ্ছে। শুধু পড়াশোনাতে আপনারা এবার আমরা আলোচনা করব। আর প্রেমের বিষয়টা আপনারা যেটা বললাম, আপনারা একটু দেখে চলবেন, একটুখানি বুঝে চলাটা জরুরি রয়েছে। সমস্যা একটু থাকবে, তবে হ্যাঁ, ব্রেকআপ হওয়ার মতো কোনো সমস্যা নেই বা কথাবার্তা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। তবে গন্ডগোল ভুল বুঝাবুঝি ব্যাপারগুলো একটু বেশিই থাকবে আর কি। আচ্ছা, এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে। পড়াশোনা লক্ষ্য করা হয় সেই 5 নম্বর ঘর থেকে। আর 5 নম্বর ঘরের স্বামী হচ্ছে বুধ, এখন 3 নম্বর ঘরে অবস্থিত। 2 নম্বর থেকে বক্রি হয়ে যাবে 2 নম্বর ঘরে 5 থেকে 6 তারিখের ভিতরে। তারপরে উচ্চশিক্ষা যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো যাবে। তাদের জন্য এক্সাম যদি থেকে থাকে, সরকারি পরীক্ষা যদি থাকে, বা কোনো রকম পড়া রিলেটেড যত রকমের শুভ ব্যাপার রয়েছে আপনারা করতে পারবেন। যেহেতু সব যেটা লক্ষ্য করা যাবে, পড়াশোনার দিক দিয়ে বিষয়টা খুব ভালো জায়গায় পৌঁছাবে, ভালো পজিশনে আপনি যেতে পারেন। শুধু একটু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে কি, বুধ রাহু শুক্র যখন একসঙ্গে যোগ হয়েছে, সেইখানে কিন্তু জড়বুদ্ধি যোগ একটা রয়েছে। তাই শিক্ষাক্ষেত্রে কারো কখনো কারো কোনো কথায় আপনি শিক্ষাক্ষেত্রে আপনি ভুল ডিসিশন নিয়ে নিচ্ছেন, নিজের পড়া নষ্ট করছেন অন্যজনের কথায়। তো এই বিষয়গুলো আপনাদের মধ্যে কিন্তু থাকবে। ওভারঅল দেখলে ভালো যাবে। পড়াশোনায় এক্সাম থাকলে আপনাদের উন্নতি থাকবে, পড়াশোনায় মনোযোগ এক্সট্রা থাকবে। তবে মাঝে মধ্যে ওই আর কি, লোকের কথায় আপনি হয়তো পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, পড়াশোনা নষ্ট করছেন, মাইন্ড চেঞ্জ করে অন্য জায়গায় অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পড়ে যাচ্ছেন, এরকম বিষয়টা থাকবে। তো পড়াশোনা এভারেজ। এরপরে আসছি গুরুত্বপূর্ণ যেটা আলোচনা, যে কি আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য দেখা হয় প্রথম ঘর থেকে। আর আপনার প্রথম ঘর মানে আপনার রাশির স্বামী হচ্ছে শনি, আর সে এখন নিজের ঘরেই বসছে এবং মঙ্গল সঙ্গে আছে। তাই এই মাস আপনার স্বাস্থ্য ভালো যাবে, যেহেতু যে গ্রহ যে ঘরের সে ঘরে থাকলে সেটা খারাপ কিছু করে না। তো অতএব আপনার স্বাস্থ্য খুবই ভালো যাবে। 14 এপ্রিল সূর্য যখন রাশি পরিবর্তন করবে, তখন থেকে আপনার অনেক ধরনের যেসব সমস্যায় ভুগছিলেন, ধরুন আপনার হাড়ের সমস্যা ছিল, মাথা বেদনা ছিল,
কোনো জায়গায় জয়েন্ট পেন ছিল, পড়ে গিয়ে আঘাত লাগাচ্ছিল বা শরীরের কোনো অংশে ব্যথা অনুভূতি হচ্ছিল, এইসব বিষয়গুলো খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু আপনার বুধ একটু ডাউন পজিশনে যাচ্ছে, তাই আপনার মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে। আর আপনার ওভারঅল মানে মাসের শুরু থেকে ওই 25-30 তারিখ পর্যন্ত 20-25 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু আপনার স্কিন বা ত্বক যে রিলেটেড ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, সে ব্যাপারে একটু আপনারা খেয়াল রাখবেন, সেটা নিয়ে আপনার একটু টেনশন বাড়তে পারে। আদারওয়াইজ ওভারঅল আপনাদের স্বাস্থ্য খুব ভালোই যাচ্ছে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিশেষ করে 14 তারিখ বললাম, যেটা কোনো রকম চোট লাগা, ব্যথা লাগা এরকম অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যাদের শরীর খারাপ ছিল তাদের সেগুলো উন্নতি হওয়ার লক্ষ্য করা যাবে। তো এই ছিল আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করলাম আগামী এপ্রিল মাস আপনাদের কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো আপনারা কি বিষয়টা ফলো করবে যাতে আপনারা কিছু নেগেটিভিটি থেকে যেগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা হলেও কম হতে পারে। প্রত্যেক দিন রোজ সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দান করবেন, মানে সূর্যদেবের পুজো করে দিনটি শুরু করবেন। বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং রোজানা মানে রোজ প্রত্যেক দিন ওং নমঃ শিবায় মন্ত্র জাপ করবেন রোজ 108 বার করে কিন্তু। আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনকে অবশ্যই খাবার দান করুন বা বস্ত্র দান করুন, এটা আপনার জন্য বেশ ভালো। আপনার যতটুকু সামর্থ্য একটা হলেও একটা কিন্তু অবশ্যই দান করুন, আপনার জন্য ভালো হবে। তো আপনাদের এপ্রিল মাস ভালো কাটুক, আপনারা ভালো থাকুন। আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।